চরমনাই সহ জামাত ইসলামের যত মিত্র আছে, যাদের সাথে সমঝোতা করে জামাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, 8 দল, এটা সামনে আরো নিঃসন্দেহে বাড়বে। 8 দল, 18 দল, 20 দল পর্যন্ত যাবে। সব মিলিয়ে জামাত ইসলামী 60 থেকে 70টার বেশি আসন ছাড় দিতে নারাজ। নট মোর দেন ফ্রম 60 to 76। তা জামাত এক্ষেত্রে রিয়ালিস্টিক, বাস্তববাদী, তারা কঠোর অবস্থান নিয়েছে। হ্যাঁ, এর আগে জামাত বলেছিল 100, যেটা আমরা বলেছিলাম যে 120 পর্যন্ত, এখন 60-70টা, সেটা 80 পর্যন্ত যেতে পারে। তো জামাত কেন এই কঠোর অবস্থান নিয়েছে বা কেন এই আলোচনাটা দরকার, সেখানে চরমোনাই 25-30টার বেশি আশা করা ঠিক না। কারণ হচ্ছে, দেখেন, বাংলাদেশে ইসলামপন্থীদের একটা ঐক্য হয়েছে এবং ইসলামপন্থীরা সবাই মিলে ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপিকে পরাজিত করার একটা সুস্পষ্ট গ্রাউন্ড তৈরি হয়েছে এবং আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ের অন্যতম ভিত্তি হবে ইসলামপন্থীদের এই অকল্পনীয় ঐক্য, যেটা আগে কেউ কল্পনা করতে পারতো না। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে বলে, ভারতের হেজিমনি নেই বলে ইসলামপন্থীরা ইউনাইটেড হতে পারছে। তো সেক্ষেত্রে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন অথবা ইউটোপিয়ান চিন্তা ভাবনা, এটা ওই ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা বিভিন্ন দলকে হতাশ করতে পারে। এই জন্য বাস্তব ভিত্তিক আলোচনাটা জামাতের মিত্র যারা আছে তাদের ফিল করা দরকার, এমনকি জামাত ইসলামীকে ফিল করা দরকার। প্রথম হচ্ছে যে, জামাত যদি এককভাবে, সাপোজ ইটস নেভার পসিবল, যদি এককভাবে 300 আসনে জিতে আসার সামর্থ্য রাখেও, তারপরও এককভাবে জিততে যাওয়া, এককভাবে সরকার গঠন করতে যাওয়াটা সমীচীন নয়, এটা জামাত ফিল করে। এবং জামাতের আমির শুরু থেকে এই থিওরি দিয়ে আসে যে আমরা সবাই কিনে, এমনকি বিএনপিকে সাথে নিয়ে চলবো। তো এটা একটা দিক, যে জামাত এককভাবে যতই শক্তিশালী হোক, এককভাবে শক্তি দেখাতে যাইবে না এবং সরকার গঠন করার চেষ্টা করবে না, কিংবা জেতার চেষ্টা করবে না, যেটা সম্ভব হলো। তো এই ফিলিংসটা কিন্তু জামাতের আছে। ঠিক তদ্রূপ অন্যান্য ইসলামপন্থী দল যারা আছে, তাদের জন্য উচিত হবে না অস্বাভাবিক কিছু প্রত্যাশা করা, বাস্তবতার আলোকে করতে হবে। এখন এই ক্ষেত্রে সাধারণত সিট ভাগাভাগি, এটা নিয়ে জটিলতা, এটা পৃথিবীর ইতিহাস, এটা রাজনীতির ইতিহাস, এটা বাস্তবতা হতে পারে, কিন্তু এর সমাধানও আছে। সমাধান হচ্ছে, আপনার জনপ্রিয়তার আলোকে আপনি সিট চাইবেন। এখন জনপ্রিয়তা আপনার কি, আপনি জরিপ দেখান, দলিল দেখান, আপনি হিস্ট্রি দেখান, পাস্ট দেখান, তো এরকম আপনাকে কিছু রিজন শো করতে হবে। তা আপনি যদি একটা সিস্টেমেটিক ওয়েতে চলেন, একটা স্ট্রাকচারে চলেন, তাহলে আপনি অযাচিতভাবে অতিরিক্ত সিট দাবি করবেন না। নিয়মের মধ্যে, সীমার মধ্যে আপনি জামাতের কাছে দাবি করবেন। তো এর মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যে একটা সুন্দর সমাধান হবে। তো দর্শক, যেমন চরমোনাইয়ের ভাইরা, তারা, হ্যাঁ, বলার ক্ষেত্রে তারা 300 আসনে প্রস্তুতি নেবে, তারা এখন 3rd লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, বাফার পার্টি। জামাত যখন বিএনপির সাথে জোটেছিল, জামাত তখনও 298 আসন, 300 আসনে এরকম প্রার্থী দিত কিংবা প্রস্তুতি নিত, কিন্তু দিন শেষে বিএনপির কাছ থেকে জামাত পেত সর্বোচ্চ 30টা। চরমোনাইকে 30টার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে, 25 থেকে 30টার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে, এটা রিয়ালিটি। এর 1 নম্বর কারণ হচ্ছে যে, চরমোনাই অতীতে কখনো কোনো নির্বাচনে জিততে পারেনি এবং তাদের যে সক্ষমতা, রিয়ালিটি, এটা চেক করতে হবে। চরমোনাইয়ের ঘাঁটি বলতে কোনো জায়গা বাংলাদেশে নাই। যেমন চরমোনাই ঘাঁটি বলা হয় বরিশাল 5 আসন, সেখানে চরমোনাইয়ের চেয়ে জামাতের কমপক্ষে 3 গুণ ভোট বেশি আছে। তো এই জন্যে চরমোনাই যদি 30টা আসন সার জামাত থেকে পায়, মানে 30 জায়গায় যদি দাঁড়িপাল্লার প্রার্থী না থাকে, দাঁড়িপাল্লার লোকজন চরমোনাইকে সমর্থন দেয়, সেটা চরমোনাইয়ের জন্য অনেক, এটা একটা ইতিহাস, এতে সন্তুষ্ট থাকা উচিত। আর জামাত এর চাইতে বেশি দিবে না। এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে, জামাতের চিন্তা ভাবনা বা যতটুকু আমরা জানতে পেরেছি, চরমোনাইকে 30টার বেশি জামাত দিতে চায় না বা দিবে না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আরো অন্যান্য খেলাফত বা অনেকে যারা 25, 30টা, 50টা আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে 2-3টার বেশি বা 5টার বেশি জামাত দিবে না, এবং এর চাইতে বেশি চাওয়া উচিত না। যে চরমোনাই কোনোদিন কোথাও কোনো এমপি হতে পারেনি, তারা যদি এবার 10টা আসনও জিততে পারে, এটা তাদের জন্য নজিরবিহীন এক্সাম্পল সৃষ্টি করবে।